This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজোন বুকস। নমস্কার, আপনাদের আজকের পলিটিক্যাল নিউজে স্বাগত। নবান্ন নয়, চাকরিহারা শিক্ষকদের সঙ্গে শিবপুরে হাওড়া পুলিশ লাইনে বৈঠক রাজ্য প্রশাসনের। যে কর্মসূচির দিকে রাজনৈতিকভাবে প্রত্যেকের চোখ ছিল, প্রত্যেকটি রাজনৈতিক দলের চোখ ছিল, বিজেপি বাম সহ বিরোধীরা এই কর্মসূচির নিশ্চয়ই কিছুটা অন্তত সাফল্য কামনা করেছিলেন, যাতে রাজ্য প্রশাসন এবং রাজ্যের প্রধান শাসক দল তৃণমূল কংগ্রেস তারা বিপাকে পড়ে। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজোন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। ঠিক তেমনি তেমনিভাবে তৃণমূল কংগ্রেসের পাল্টা লক্ষ্য ছিল এই কর্মসূচিকে যতটা সম্ভব পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলার আওতার মধ্যে বেঁধে রাখা। শেষ পর্যন্ত বেঁধে রাখা যাবে কি? 18 জনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক মুখ্য সচিব এবং ডিজিপির। আলোচনার দিকে তাকিয়ে আন্দোলনকারীরা বৈঠক ফলপ্রসূ না হলে অবস্থান চালিয়ে যাওয়ার মতো সিদ্ধান্ত তারা নিতে পারেন। এই মুহূর্তে শিবপুর পুলিশ লাইন যেখানে বৈঠক হলো সেখান থেকে আমাদের প্রতিনিধি সুজয় সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। কথা বলবো সুজয়ের সঙ্গে। সুজয়, বৈঠকের নির্যাস কিছু জানা যাচ্ছে, তার সিদ্ধান্ত সেটা কি চাকরিহারা যোগ্য চাকরিহারা শিক্ষকদের খুশি করতে পারলো? দেখো, বৈঠকে কি আলোচনা হয়েছে, বৈঠকের পর শিক্ষকরা অর্থাৎ চাকরিহারা যারা যোগ্য শিক্ষক তারা খুশি কিনা বা তাদের কি মতামত, অর্থাৎ কি হলো বৈঠকে সেই বিষয়টি এখনও স্পষ্ট না। আমি সরাসরি পুলিশ লাইনে শিবপুর পুলিশ লাইনের ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মীকে। এখনও পর্যন্ত যারা শিক্ষক যারা যে 18 জন গিয়েছেন বৈঠকে তারা এখনও পর্যন্ত বেরোননি। তারা বেরোলে তবেই তাদের মতামত জানা যাবে যে অর্থাৎ এই বৈঠকের যে নির্যাস সেই নির্যাস শিক্ষকদের পক্ষে গিয়েছে নাকি বিপক্ষে গিয়েছে, তারা আলোচনায় খুশি হলেন নাকি খুশি হলেন না, তারা পরবর্তী কি পদক্ষেপ নেবেন, তারা কি অবস্থান চালিয়ে যাবেন নাকি তারা আজকের মতো তাদের কর্মসূচি এখানেই শেষ করবেন, এই সংক্রান্ত যে বিষয় সেই বিষয়গুলি স্পষ্ট হবে। কিন্তু রাজ্যের মানুষ তাকিয়ে রয়েছে আজকে এই বৈঠকের নির্যাসের দিকে, যেটা তুমি জানতে চাইলে যে বৈঠকে কি হলো, কি আলোচনা হলো। দীর্ঘ সময় বৈঠক হয়ে গিয়েছে, মুখ্য সচিব ডিজিপি তারা বৈঠক করার পর বেরিয়ে গিয়েছেন, কিন্তু শিক্ষকরা এখনও বেরোননি। শিক্ষকরা বেরোলে তবেই তাদের মতামত জানা যাবে। তারা বেরোনোর পর তাদের যারা সহকর্মী রয়েছে তাদের সঙ্গে কথা বলবেন, তেমনটাই আমরা জানতে পারছি। অর্থাৎ বৈঠকে যা আলোচনা হয়েছে সেই বিষয়টা সাধারণ মানুষ বা সংবাদ মাধ্যমকে জানানোর পাশাপাশি তাদের যারা সহকর্মী যারা মূল আন্দোলনকারী তাদেরকে জানাবেন। সেখানে আলোচনা করার পর পরবর্তী পদক্ষেপ ঠিক হবে যে তারা কি করবে। কিন্তু এখনও পর্যন্ত যেটা প্রত্যেক রাজ্যের মানুষ জানতে চায় যে কি হলো বৈঠকের নির্যাস, বৈঠকের পর কী কী বিষয়ে আলোচনা হলো, কী কী তাদের যে দাবি দাওয়াগুলি ছিল, যে ওএমআরএ মিরার ইমেজ প্রকাশ, তারা যেহেতু যোগ্য চাকরিহারা, সেই যোগ্য চাকরিহারাদের আবার কেন বৈঠকে বসতে হবে, যে দাবিগুলি তারা ছিল যারা প্রথম থেকে সেই দাবিগুলি করে আসছেন, সেই দাবিগুলির সপক্ষে মুখ্য সচিব কী বললেন, অর্থাৎ রাজ্যের মতামত কি, রাজ্য কি চাইছে বা রাজ্য পরবর্তী কোনো বিকল্প রাস্তা দিচ্ছে কিনা যাতে তাদের চাকরিটা বজায় থাকে। রিভিউ পিটিশনের ক্ষেত্রে যোগ্য চাকরিহারারা তাদের ক্ষেত্রে রাজ্য সরকার কি ভাবছে, সুপ্রিম কোর্টের সামনে পরবর্তীতে এই মামলায় যাতে যোগ্য চাকরিহারা তাদের ক্ষেত্রে কিছুটা সুবিধা হয়, সেক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকা কি থাকবে, এই সংক্রান্ত বিষয়ে কি আলোচনা হলো বা কি বললেন মুখ্য সচিব, সেই বিষয়টা কিন্তু জানা যাবে যখনই এই শিক্ষকরা এই শিবপুর পুলিশ লাইন থেকে বেরোবেন। অনির্বাণ। বেশ, সুজয় আমাদের সঙ্গে ছিলেন, আমাদের প্রতিনিধি। সুজয়, তুমি আমার সঙ্গে থাকো। আমাদের আরেক প্রতিনিধি সৌরভ আমাদের সঙ্গে যোগ দেবেন কিছুক্ষণের মধ্যে। আমরা শুনে নেব যোগ্য চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম নেতা চিন্ময় মণ্ডল। তিনি আজকে আন্দোলনে এই বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে, যখন বৈঠকে যোগ দিতে যাওয়ার আহ্বান আসে তখন কি বলেছিলেন? আমরা যাচ্ছি সকলে মিলে। আমরা দেখুন, আমরা কোনো দ্বিমত নয়, শুধুমাত্র চাকরিহারারা যাতে যায় সেই জন্যই সবাই মিলে বলেছিল। আমরা সকলে মিলে শুধুমাত্র চাকরিহারারাই ওখানে আলোচনায় যাচ্ছি। চাকরিহারাদের আজকের এই নবান্ন অভিযানে দফায় দফায় উত্তেজনা দেখা দেয়। হাওড়ার মল্লিক ফটকে পুলিশের লোহার ব্যারিকেডে আটকে দেওয়া হয় মিছিল। পুলিশের সঙ্গে চাকরিহারাদের তুমুল বচসা এবং ধস্তাধস্তি হয়। এরপরই রাস্তায় বসে পড়েন চাকরিহারারা। রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ চাকরিহারাদের। এখনো তারা অবস্থানেই বসে রয়েছেন। যোগ্য চাকরিহারা শিক্ষকদের 18 জন প্রতিনিধি রাজ্যের ডিজিপি এবং মুখ্য সচিবের সঙ্গে হাওড়া পুলিশ লাইনে বৈঠক সেরে ফেরার পর তারা ঠিক করবেন তারা উঠবেন কিনা। ইতিমধ্যেই এই ছবিটিও কিন্তু রীতিমতো ভাইরাল। আপনারা দেখতে পাচ্ছেন এক পুলিশ কর্মী চড় মেরে এক যোগ্য চাকরিহারা শিক্ষক আন্দোলনকারীকে সরানোর চেষ্টা করছেন, বা বচসার মধ্যে এক পুলিশ কর্মী তাকে চড় মারছেন। এটা নিয়েও রীতিমতো তেতে ওঠে পরিস্থিতি। তুমি দেখতে পাচ্ছ পুলিশ
এদের গদি টপ করে পড়ে যাবে, এদের গদি টপ করে পড়ে যাবে, বুঝতে পেরেছেন? সেই ভয়ে সব করছে, কিচ্ছু করার নাই। মমতা বন্দ্যোপাধ্যায় 14ই জুলাই 14 তলা আমরা আসছি, উল্কার মতো আসছি, উল্কার ঢেউয়ের মতো আসবো আমরা। আপনি ভালো চান তো যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের সাথে আলোচনায় বসুন, আপনার রেহাই নেই। আমরা আমাদের অধিকার যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমরা নড়না পর্যন্ত ছাড়ছি না। আমরা ব্যারিকেড ভাঙবো, ভেঙে আমরা যাব, কিন্তু আমাদের আজকে জবাবদিহি করতেই হবে ওদেরকে। কেন অযোগ্যদের জন্য আজকে আমাদের এখানে রাস্তায় পড়তে হয়েছে? আমরা আমাদের নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছি, আজকে দরকার হলে ব্যারিকেড ভাঙবো, তাও আমরা 14 তলা পৌঁছাবো। আমরা শুনে নেব এই বৈঠক শুরুর আগে অর্থাৎ শিবপুর পুলিশ লাইনে রাজ্যের ডিজিপি এবং রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে যোগ্য চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে 18 জন প্রতিনিধি দেখা করতে গিয়েছেন, বৈঠকে বসেছেন। তার আগে রাজনৈতিক প্রতিক্রিয়া কিভাবে এসেছিল আপনাদের বলছিলাম না, প্রত্যেকটি রাজনৈতিক দলই তাকিয়ে আছে এই আজকের এই আন্দোলন বা আজকের এই কর্মসূচির দিকে। তা কতটা সফল হয় অথবা কতটা অসফল হয়। কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি এবং অধীর রঞ্জন চৌধুরী প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনজনের বক্তব্য আমরা শুনে নেব একে একে। এই রাম বাম বিজেপি এবং সিপিএম এর যারা সকলের চাকরি খেতে হবে তারাই আবার বলছেন রিলিফ দেওয়াও যাবে না। ফলে বিরোধীদের একটা উদ্দেশ্য হয়ে যাচ্ছে যে এদের যন্ত্রণাটাকে প্ররোচনা দিয়ে, যন্ত্রণার মধ্যে রেখে, জটটাকে পাকিয়ে দিয়ে এদেরকে সরকার বিরোধী মিটিং মিছিলে ব্যবহার করা। সেই খেলাটা এরা চলছে। আমরা চাই জটটা খুলে চাকরি হোক, আর বিরোধীরা চায় জটটা রেখে এদেরকে দিয়ে মিটিং মিছিল করা। খুন হবে পুলিশ চুপ করে থাকবে, ধর্ষণ হবে পুলিশ চুপ করে থাকবে, লুট হবে ভোট পুলিশ চুপ করে থাকবে। পুলিশের বাহাদুরি কোথায়? যখন শান্তিপূর্ণ আন্দোলন তখন পুলিশের বাহাদুরি। আজকে শিক্ষক শিক্ষিকা যারা, তাদের অন্যায়টা কোথায় আন্দোলন করার ক্ষেত্রে? কেন পুলিশ তাদেরকে আটকাচ্ছে? কেন চিরুনি তল্লাশি চলছে? তারা কি দেশদ্রোহী? তারা কি সন্ত্রাসবাদী? পশ্চিমবঙ্গের সরকারের কাছে বাংলার মানুষ তার জবাব দেবে। এই পুলিশ রাজ, তৃণমূল এবং পুলিশ রাজ, এই পুলিশ রাজ এই বাংলার মানুষ বেশিদিন বরদাস্ত করবে না। কেন নামবে না? কেন নামবে না? তাদের জীবন যৌবন লুট হয়ে গেছে। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক লুট এবং কিছু ক্রেতা বিক্রেতাকে বাঁচিয়ে রাখবার জন্য, এই দুর্নীতিকে আড়াল করার জন্য মানুষের দেহ করের টাকা নিয়ে রাজ্য সরকার মুড়ি মিছিড়ি এক করে দিয়েছে। রাজ্য সরকারের যে অবস্থান সেটা সম্পূর্ণভাবেই আইন ব্যবস্থা বা বিচারপতি এবং আদালতের অবমাননা ছাড়া অন্য কিছু নয়। এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত, আমার সঙ্গে সরাসরি কথা বলবো সৌরভের সঙ্গে। সৌরভ, এক দল অর্থাৎ এক দল বলবো না, কয়েকজন প্রতিনিধি 18 জন তো গিয়েছেন ইতিমধ্যে বৈঠকে রাজ্যের ডিজির সঙ্গে, পুলিশের ডিজির সঙ্গে এবং রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে কথা বলবার জন্য। বাকি যারা বসে আছেন, যারা এমন সিদ্ধান্ত নাকি নিতে পারেন যে যদি বৈঠকের সিদ্ধান্ত তাদের মন মতো না হয় তাহলে তারা বসেই থাকবেন, অবস্থান করবেন, তারা কি বলছেন এই মুহূর্তে? দেখো, নিশ্চিতভাবে তাদের বক্তব্য শোনাবো। তার আগে একটা ছবি দেখিয়ে দিতে চাইবো যে নবান্ন অভিযানের যে কর্মসূচি, সেই কর্মসূচিকে ঘিরে বিধাননগর পুলিশের ডেপুটি কমিশনার অনিশ সরকার তিনিও কিন্তু এখানে হাজির রয়েছেন। হাওড়া জেলা পুলিশের সঙ্গে তিনিও এখানে হাজির রয়েছেন। তার একটা কারণ বলা যেতে পারে যে এই আন্দোলনের একটা পীঠস্থান হচ্ছে করুণাময়ী বিকাশ ভবন চত্বর। সেখানে এতদিন ধরে আন্দোলন সামলেছেন ডেপুটি কমিশনার, ফলে তার অভিজ্ঞতাকেও কিন্তু এখানে কিন্তু কাজে লাগানো হচ্ছে। আপনাদের যারা সতীর্থ রয়েছেন তারা প্রায় 2 ঘন্টার বেশি সময় বৈঠকে হতে চললো, আপনারা কি আশা করছেন? দেখুন, আমরা তো আশা করব যে যেমনটা আমাদের দাবি ছিল যে প্রত্যেকটা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাশে অন্তত দাঁড়াবেন, অন্তত বা তাদের যে রিভিউ যে রেজাল্টটা রয়েছে সেই রিভিউ রেজাল্টটা যাতে অ্যাকসেপ্ট করানো যায়, তার জন্যই একটা দাবি আমাদের রয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যারা আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা রয়েছি তাদের একটা ভেরিফাইড যে লিস্টটা প্রকাশের দাবি ছিল, সেই দাবিগুলো সবটাই পূরণ হবে। বৈঠক চলছে, আশা ফলপ্রসূ হলো না, কি করবেন? সেটা আমাদের প্রতিনিধি দল আসলে আমরা আলোচনা করে পরবর্তী পদক্ষেপ সেই সিদ্ধান্ত নেব। বৈঠক চলছে, ফল আশাপ্রদ হলো না, কি করবেন?
আমরা আমাদের প্রতিনিধি একদল কথা হয়েছে তাদের সঙ্গে, ওনারা আসবেন, ওনারা ডিসিশন নেবেন বা আমরা একসঙ্গে মিলে একটা বৈঠক করব, আলোচনা করব। যেহেতু গার্ডরেল দিয়ে রেখেছে আমরা তো শান্তিপূর্ণভাবেই আন্দোলনে এসেছিলাম, শান্তিপূর্ণভাবে এখনও আছি। আমরা কিন্তু অশান্ত বা জঙ্গি আন্দোলন করতে আসেনি। ওনাদের বোঝা ভুল হয়েছে। এই গার্ডরেল কাদের জন্য দেওয়া উচিত ছিল? আমরা কোনো রাজনৈতিক দলের নয়, আমরা শিক্ষক শিক্ষিকারা। বিধাননগর পুলিশের ডিসি ডেপুটি কমিশনার অনিশ সরকার তিনিও এখানে আছেন, বিধাননগর পুলিশও তো এখানে হাজির। ওনাকে তো গুন্ডামি করতে পাঠিয়েছে, উনি তো দলদাস, উনি তো তৃণমূলের দলদাস। উনি যেখানে যাবেন, যেখানে আমরা যাব সেখানে যাবে। উনার কাজ হচ্ছে নিরপরাধ এই শিক্ষক শিক্ষিকাদের উপর লাঠিচার্জ। কেন? উনি তো এক্সপার্ট, উনি বাড়ি থেকে এটাই প্রিপেয়ার হয়ে আসেন যে কিভাবে পিটবো, কারণ উনি জানে আমরা নিরস্ত্র। আমরা যদি অস্ত্র ধরি টিকতে পারবে? 14 তলা থেকে নেমে আসতে হবে এখানে, 14 তলা থেকে এখানে নেমে আসতে হবে। বৈঠক আশাপ্রদ হলো না, এই ঝাঁজ থাকবে? ঝাঁজ তো অবশ্যই থাকবে। আমাদের চাকরি যদি না থাকে এই ঝাঁজ দ্বিগুণ কোন গুণে পৌঁছাবে মমতা বন্দ্যোপাধ্যায় জানে না। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো বসে বসে ভাবছে যে আমাদের চাকরি গেছে, ওনার চাকরিটা বহাল আছে, কিন্তু উনি জানেন না যে 19,000 যখন একসাথে রাস্তায় নেমে চলে আসবে, এখনো পর্যন্ত চাকরিটা আছে, মানে আমরা ডিসেম্বর পর্যন্ত আছি বলে হয়তো উনি টের পাচ্ছেন না, কিন্তু এরপরে উনি বুঝতে পারবেন। আমি বুঝতেই পারছো যে যারা জমায়েতস্থলে যারা রয়েছেন যোগ্য চাকরিহারারা, তাদের একটা বক্তব্য হচ্ছে যদি বৈঠক থেকে তারা আশাপ্রদ কোনো বার্তা না পান তাহলে সেক্ষেত্রে তারা আন্দোলন আরও তীব্রতর করবে। একেবারেই সৌরভ, আপাতত তোমাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সৌরভ দত্তের সঙ্গে এবং সৌরভ জানাচ্ছিলেন আমাদেরকে যে একদিকে 18 জন প্রতিনিধি গিয়েছেন যোগ্য চাকরিহারা শিক্ষকদের পক্ষ থেকে রাজ্যের ডিজি এবং মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করতে হাওড়া পুলিশ লাইনে। অন্যদিকে প্রতীক্ষা চলছে সহকর্মীদের জন্য, তারা কখন ফিরবেন এবং বৈঠকের কি সিদ্ধান্ত নিয়ে তারা ফিরবেন সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ বা পরবর্তী কর্মসূচি নেবেন যারা অপেক্ষায় রয়েছেন সেই যোগ্য চাকরিহারা শিক্ষকরা। একদিকে যোগ্য চাকরিহারা শিক্ষকদের আজকের এই আন্দোলন কর্মসূচি, অন্যদিকে যোগ্য চাকরিহারা শিক্ষকরা এবং তার সঙ্গে সঙ্গে আরও যাদের জন্য নতুন করে এসএসসি পরীক্ষা নেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছিল, সেই বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে আবার নতুন মামলা হয়েছিল। সেই মামলার শুনানি শেষ, রায়দান আপাতত স্থগিত। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর সঙ্গে কথা বলে। শ্রাবন্তী, জানতে চাইবো তোমার কাছ থেকে বিষয়। দেখো, বিবি চ্যালেঞ্জের এই যে মামলা, সেটার আপাতত সব পক্ষেরই বক্তব্য শোনা শেষ হয়ে গিয়েছে। ডিভিশন বেঞ্চ রায়দান স্থগিত করেছে এবং এরপর রায় ঘোষণা হবে। আজকের মূলত এসএসসি এবং রাজ্য সরকার একটা রুলের উপরে দাঁড়িয়েই তাদের সওয়াল করেছে। তাদের বক্তব্য যে যখন কমিশন কিছু নতুন বিধি আনে সেটা সবাই ভালোর জন্যই আনে, সমস্ত পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের ভালোর কথা বিবেচনা করেই আনে। এখানে যে নতুন রুল নিয়ে আসা হয়েছে সেটা তাদের ভালোর কথা ভেবেই নিয়ে আসা হয়েছে, ফলে যে কোনো প্রার্থী এসে সেই বিধিকে নতুন রুলকে চ্যালেঞ্জ করতে পারে না। দ্বিতীয়ত তারা সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রায়কে হাতিয়ার করেছেন। তাদের বক্তব্য সুপ্রিম কোর্টের রায় নতুন বিধি যে এসএসসি আনতে পারবে না সে কথা কিন্তু কোথাও বলা নেই। আপাতত সব পক্ষের বক্তব্যই শেষ হয়ে গেছে, এরপর রায় ঘোষণা করবে ডিভিশন বেঞ্চ। অনেক